পাইতে পারি ওই দেখ লেগে গেল, দেখেছো? মারলাম, ভালো আছে? থাক থাক, তোমার ছোট ছেলে মারা হয়ে গেছে। কান কান। এই দেখুন, বাবা আজকে পুরো একই রকম সাইজে দুটো মাছ এনেছে, একটুও ছোট বড় না। আর আমাদের এখান থেকে বাবা মাঝে মাঝে ইলিশ মাছ নিয়ে আসছে, বেশ খেতে ভালোই হচ্ছে দেখছি। আর আজকে এই মাছ দিয়ে আমাদের গাছে ব্যাঙ্গালোরের বেগুন হয়েছে, ওই বেগুন দিয়ে রান্না করা হবে, তাও আবার সর্ষে বাটা দিয়ে। আজকে এরকম ভাবে আমরা প্রথমবার রান্না করব, দেখি খেয়ে কিরকম লাগে। এই মাছটা অনেক শক্ত আছে, এইটা কাটি প্রথমে, এটা একটু নরম নরম আছে, এটা কাটি। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো, এইগুলো না সব ব্যাঙ্গালোরের বেগুন। তা এই 3 গাছে 3টে বেগুন হয়েছে, এই একটা, এই দেখো, এই দুটি, আর ওই গাছ হয়েছে একটা। এই 3 গাছে 3টে বেগুন হয়েছে। এই যে দুটি, এই দেখো, এই যে আর একটা। ওই দেখো আর একটা হয়েছে, ওই যে ওইটা ছিঁড়ে নিয়ে যায়, ওই যে একটু পোকা নাকি গেছে নাকি, তা কম করে নিয়ে যায় দেখি। এই তো এটা পোকা নাকি নিয়ে যায়, এই দেখো, এই একটা আছে, ওর পাশে একটা আছে, ওগুলো আজকে ছাড়বো না। বেগুন তো ছিলাম, ওই গাছে লঙ্কা আছে নাকি দেখে যাই। বহুত কত লম্বা। ডালটা ছিঁড়ে গেল, কি এটা একটা লঙ্কা বাবা। যে কটা নিচ্ছি এই তো, এই যে কত লঙ্কা। আর ওই পাশে আর একটা আছে। মাছের কত আঁশ বেরিয়েছে দেখুন, একদম ছোট 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 আঁশগুলো পুরো ভরে গেছে আঁশে। তুমিও চলে আসলে, আমারও আঁশ ছাড়ানো হয়ে গেছে। ছিঁড়ে নেবা ওখান থেকে। এবার আমি কেটে ফেলি মাছটা। আচ্ছা, সাইজটা এত সুন্দর, কাটতে কোনো অসুবিধাই হবে না। এই বেগুনটা আবার দেখতে আলাদা, এই দেখো কত সুন্দর বেগুন। এই যে বেগুনি রং, আবার তারপর সাদা সাদা টানা টানা দিয়ে আছে। না, আমি এরম বেগুন দেখি নেই, এ জায়গা হয় না তো। এই দেখো কত সুন্দর বেগুন। এই কেবল একটা ধরিছে, আর ওই যে ধরিছে আর কটা ধরিছে, 3-4টে আছে ছোট ছোট, এই যে ছোট ছোট রয়েছে, এগুলো ছাড়বো না। এই মাছটা ধরতে আমার কোনো অসুবিধা নেই। কত বড়, তুমি ধরবে না? দারুণ ইলিশ। কালার কি? আমার হাতটা এখনই তেল তেল করছে এইটুকু মাছে। তাহলে কি করব না কেটে? রান্না করে দিবে না, লাগানো হবে না, এটা কেটে দিলে আর লাগানো হয় না। তুমি বলো প্লিজ। ইলিশ মাছের যত ঘাড়ি মোটা হয় তত ইলিশ মাছের টেস্ট হয়।
জানিস না কেন? উলা জানে না। এই মাছটাই এই মাছটাতে না মাছ কাটুক মা, রান্না করে দেবে আমাদের। তুই এত ভালো পিস করা কবে শিখলি মা? একদিন দেখা যাচ্ছে সেই এই কাটে। একবার সব এক মাপের পিস হচ্ছে। মারে দেবো, ওকে মারে দেবো, তোমার ছোট ছেলেকে মারে দেবো। ছোট ছেলে এটা ছোট ছেলে হারি দাও আমার বেগুন এই কটা পাইছো? হ্যাঁ, ওই যে আমার দাদার আমার বাবার আমরা প্রথম যখন গেছি তখন একার বীজ এনে সেই বেগুন ধরেছে, সেই বেগুন দিয়ে আজকে খাওয়া হবে। এই বেগুনটাই প্রথম কাটি। আর একটু বড় হতো এই বেগুনটা। এই মা, কচি কত, এখানে একটু সামান্য একটু হয়েছে যায়, একটু নষ্ট হয়েছে। বীজগুলো কালো, পোকা নাই। ইলিশ মাছের মধ্যে দেবো তো এরকম বড় বড় হয়ে থাক। এগুলো আরো বড় হয় জানো মা। এটা হ্যাঁ বড়, সে আমাদের বাড়ি ওই কাকসাতে একবার হয়েছিল না, এত বড় বড় নিয়ে এসেছিলাম। একদম কত সুন্দর কচি। এটা আবার লম্বা হয়, আবার গোলও হয়। এটা 3টে করে, এটা বড় তো। এগুলো আর কটা হলে ভালো হতো বলো, সাদা বেগুনগুলো। এইটা আর কটা হলে ভালো হতো। এটা হচ্ছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর সর্ষে একসাথে বাটা। এটা এবার দিয়ে দেবো মাছের মধ্যে। কি সেন্ট বেরোচ্ছে বাটাটা থেকে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দেখুন এই বেগুনটা কত কচি, এখনো বীজ কিছুই হয়নি, ছোট ছোট বীজ হয়েছে সবেমাত্র, আর একটু বড় হতো। হলুদ দিয়ে দেবো আর দেবো সর্ষের তেল। বাপরে, আমি প্রথম যখন গেলাম ব্যাঙ্গালোরে এই বেগুন দেখে সেদ্ধ ভাত খেলাম, খুব দারুণ লাগছিল দেখতে। আবার এইবারে যখন গেলাম তখন ওই বেগুন সেদ্ধ ভাত আর ওই ভাতটা আর আলু সেদ্ধ ভাত। কিরম লাগছিল বলতো? আর ওইখানকার চিমটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। জলের মধ্যে দিলে পরে মনে হয় কি বীজগুলো কি মোটা মোটা। কত বীজ দেখা যাচ্ছে। এই সাদা বেগুনগুলো ভাজা খেতে খুব ভালো লাগে। এই গরমকাল আসলো আর আগুনের তাপ মনে হচ্ছে বেড়ে গেছে। শীতকালে আগুনের তাপ পাওয়া যায় না এতদিন। তেলের উপর দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা। এবার বেগুনটা দিয়ে দেবো। বেগুন দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়েছি, এখন মাছটা দিয়ে দেবো। হয়ে গেল রান্না। ঢাকা দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে জাল দেবো, হয়ে যাবে। ইলিশ মাছ রান্না হয়ে গেছে, এবার কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। আর ঝোল কমাবো না, আমাদের বাড়ি মানুষ বেশি তো, একটু ঝোল ঝোল করবো। লিস্ট কিনে দেবে না, দেখে নেই। এরকম কত রকম রান্না হয়েছে দেখ শুধু। আমি একটা কি দুটো আইটেম দেখছি, আমি এত খাবো। এটা হচ্ছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, এটা এঁচড় চিংড়ি, আর এটা হচ্ছে ইলিশ মাছটা বেগুন দিয়ে, আর এইখানে একটা আছে বেগুন ভাজা আর পাট শাক রান্না করে নিয়েছিল। লালতে শাক, ও এটা কি, এটা আবার কি? কাঁচকলা নিরামিষ। কাঁচকলা নিরামিষ। আর এই যে হচ্ছে লাল শাক। অনেক অনেক রকমের আইটেম আছে আমাদের। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আইটেম না, ইলিশ মাছ দিয়ে মানিয়ে দিয়ে সব কিছু দাম অল্প অল্প।
কেমন কালার হয়ে গেছে না বেগুনের জন্য? একটু ওরকম হবে। টেস্ট হবে তো ইলিশ কেন আবার? দারুণ ইলিশটা। ইলিশটার কোয়ালিটি ভালো আছে, আমি দেখেছি। মামি দেখুক আজকে কেমন হয়েছে রান্না। মামি এখন আমার মার হাতে রান্না খেয়েছো মামি? একটু খেতে কি রান্না করছি না জানো? ওর মনে নাই। আমার মার হাতের রান্না ভালো লাগে আমার কাছে। তেল, ইলিশে তেল বেশি, অত তেল দিয়েছ? তেল দিয়েছে আবার ইলিশে তেল ছেড়েছে। আর এখনকার ইলিশে বাবা বেশি তেল হয় না তো, একটু তেল না দিলে খেতে ভালো লাগে। ইলিশে একটু তেল দিতে হবে। আর দিন আমাকে দেখুন বেগুন দিচ্ছ তো, বাস। তুমি তো শুধু মাছ দিয়ে মাখিয়ে নিও। এ তুই আর কি দিয়ে খাবো? আমি সাইডে একটু শুধু শুধু ইঁচড় খাবো, বাস। মা শান্তনু কোথায় গেল কি জানি? তাকে তেলে বলতে জানিস আমারও মামা মামি আছে, বলছে না না আমার মামা আছে, আমার মামি। দাদাও তো সেই একই কেস, মা বাপ তো সব মাখাই নিয়েছে। সব এক খোঁজে মাখিয়ে নেয় না। ভালো আছে দাদা? দেখুন এই যে খেতে না, এই রান্নাটা ভালো হয়েছে। যে বেগুনটা খাচ্ছে না, এটা আমরা প্রথম যখন ব্যাঙ্গালোর গেলাম তখন এই বীজ নিয়েছিল, বীজ আনে গাছ বানাই সেই বেগুন দিয়ে রান্না হয়। এত সুন্দর রান্না হয়েছে, দারুণ হয়েছে না? দারুণ। দেখি কত সুন্দর লাগতেছে। কালার খানাও কিন্তু অন্যরকম লাগতেছে, বলো না? হ্যাঁ, আমার মা ভালো রান্না করতে পারে তো। কে রান্না করেছে এটা? আমার মা রান্না করেছে। ও চাপা টাপা দিয়ে এসে তারপর আমি মা আর আমি দুজন মিলে রান্না করেছি। মানে ও চলে তিহান্ডে চান করতে চলে আসলো। তোমার মা শুধু নামিয়েছে আর আমার মা রান্না করেছে। ভালো হয়েছে।